মহিলা কৃষকদের সশক্তিকরণ সংক্রান্ত বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলাতে। রাজ্যের মহিলা কৃষকদেরকে সশক্তিকরণ সংক্রান্ত বিষয়ক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, মহিলারা অনেক বেশি সহনশীল এবং পরিশ্রমী। জন্মগতভাবেই তারা এই সকল গুণ নিয়ে আসেন। তথাকথিত পুরুষরা যারা নিজেদেরকে অনেক বেশি সফল বলে দাবি করে, তারা যখন ভেঙে পড়েন তখন পরিবারের মহিলা সদস্যই হাল ধরেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, কিন্তু স্বাধীনতার দীর্ঘ বছর মহিলাদের উন্নতির কথা কেউ তেমনভাবে চিন্তা করেননি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর মহিলাদের কল্যাণে একের পর এক পরিকল্পনা নিয়ে চলছে। একইভাবে রাজ্য সরকারও মহিলাদের কল্যাণে নানা কাজ করে যাচ্ছে। আমি বললাম যে বিভিন্ন প্রাণী যাদের পালক হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্প আমরা করেছি। তাছাড়া পশু পালকদের বাৎসরিক ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য আমাদের স্টেট ফান্ড থেকে, স্টেট থেকে। তো সেইভাবে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022-এ আমরা রূপায়ণ করেছি এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্রে মহিলাদের 33%, আমরা অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছি। মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসেছেন, তখন উনি এসে এটা উদ্বোধন করেছিলেন। তো আমরা ওয়ান স্টপ সেন্টার গঠন করেছি, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি প্রকল্প আমরা করেছি, আমরা দীনদয়াল অন্তর্দয় যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে অনেক, যেটা আমি বললাম, অনেক কাজ আমরা করছি। এসএইচজি গ্রুপ আগে মাত্র 4,000-এর মতো ছিল ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।